আন্দোলন পরিচালনার স্বার্থে আমরা শুরুতে কেন্দ্রীয়ভাবে ৬৫ সদস্যের একটা সমন্বয়ক টিম তৈরি করেছিলাম। এটা হচ্ছে আন্দোলন পরিচালনার স্বার্থে। তো ওই সময় যখন আমরা অনেক মানুষ খুঁজছিলাম, তারা আসলে নিজে থেকে সমন্বয়ক হতে চায় নাই, বা আমরা এই লিস্টটা আরো বড় করতে চাইছিলাম, কিন্তু আমরা মানুষই খুঁজে পাই নাই এরকম একটা টিম তৈরি করার জন্য। তো সেখানে আমিও ছিলাম একজন, ওই ৬৫ জনের মধ্যে ২২ জন সমন্বয়ক ছিল। তো আমরা মাত্র ২২ জন সমন্বয়ক হিসেবে পাইছিলাম সেখানে। এরপরে যখন আন্দোলনটা সামনের দিকে আগায় এবং একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আমাদের আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। ফেরার সুযোগ নাই, মানুষের মধ্যে থেকে ভয় কেটে যাওয়া শুরু হলো, মানুষ মৃত্যুকে আর ভয় পাচ্ছিল না। তখন আরেকটা অংশ হচ্ছে আগ্রহী হয়, তাদেরকে নিয়ে আমরা কেন্দ্রীয়ভাবে একটা ১৬৫ সদস্যের একটা টিম তৈরি করি। তো ওই টিম তৈরি করার পরে আমরা দেখলাম যে প্রত্যেকটা জেলায় সমন্বয় করা আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। কিছু মানুষ যদি ফিক্সড না থাকে, আমাদের বার্তাগুলো আসলে সঠিকভাবে পৌঁছাচ্ছে না। এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা জেলাগুলোতে হচ্ছে সমন্বয় টিম তৈরি করি, যাদের কাজ হবে সেন্ট্রালি যেই মেসেজগুলো দেওয়া হচ্ছে সেগুলো যাতে গোটা দেশে ছড়াই দিতে পারে। তো এই সমন্বয় টিমের কাজ ছিল শুধুমাত্র বার্তা ছড়াই দেওয়া। তো তারা সেই কাজগুলো আন্দোলন চলাকালীন করেছে, কিন্তু সবখানে আসলে আমাদের পক্ষে টিম তৈরি করা সম্ভব হয় নাই। কারণ ওই সময় আপনারা জানেন যে কি পরিমাণ একটা চাপের মধ্যে দিয়ে আমরা গেছি। তো যে জায়গাগুলোয় সমন্বয় টিম তৈরি করা সম্ভব হয় নাই, আমরা দেখলাম যে বিজয়ের পরে তার কোনো ধরনের রিস্ক নাই। আর যেমন মুক্তিযুদ্ধ করাটা একটা চ্যালেঞ্জিং, জীবনের রিস্ক নিয়ে করতে হয়, বাট মুক্তিযুদ্ধের পরে যখন স্বাধীন হয়ে যায় তখন তো ওই চ্যালেঞ্জটা থাকে না। এখন অনেকেই মনে করছে এটা তো একটা অনেকটা মুক্তিযুদ্ধের মতো, যদি এটাকে আমরা মুক্তিযুদ্ধ বলছি না, এটাকে বিপ্লব বলছি। তো বিপ্লব পরবর্তী সময়ে অনেকেই ভাবছে এটা থেকে হয়তো বা সুযোগ বা কোনো ফায়দা নেওয়ার সুযোগ থাকতে পারে, সেই জায়গা থেকে তারা আসলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের মতো করে সমন্বয়কের সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছে। তো এই বিষয়টা আমাদেরও নজরে আসছে। এর জন্য আমরা সেন্ট্রাল থেকে স্পষ্ট করেছি যে আমরা যে সমন্বয়ক টিমগুলো তৈরি করেছিলাম এটা আমরা হয়তোবা সামনে খুব শীঘ্রই বিলুপ্ত করব। তবে এটা এখনই বিলুপ্ত করা হয় নাই, আমরা যে টিমগুলো করা হয়েছে সেগুলো বিলুপ্ত করা হবে সামনে, এবং আমরা নতুন ফরম্যাটে আবার নতুন করে হয়তোবা কমিটি দিব এবং সেগুলো যাচাই বাছাই করে দিব এবং সেন্ট্রাল থেকে হবে। আর বিভিন্ন জায়গায় যে সমন্বয়কদের দেখা যাচ্ছে তারা মানে স্বপ্রণোদিত সমন্বয় ঘোষণা দিচ্ছে, আমরা বলবো যারা আমাদের প্যাডে যাদেরকে আমরা সমন্বয় দিয়েছি, আপনারা তাদের কথাগুলোই শুধু শুনবেন, তাদের উপর আস্থা রাখবেন, তাহলেই এই বিভ্রান্তি আর থাকবে না।